এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি আবার পুজো টুজো সারার পরে। তো আমি এখন একটা কুমড়োর যে রেসিপিটা সেটা বানাবো, সেটা আপনাদেরকে একটু দেখাই। কিছুই না সেরকম, রাইকে যখন স্কুলে আনতে গেছিলাম তখন আনাজ যখন কাটছিলাম তখন এই কুমড়োগুলোকে পিস পিস করে আমি একটুখানি ভাজার মতো কেটে রেখে গেছিলাম। তো নর্মাল ভাজা না করে আমি এটার মধ্যে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো থাকলেও চালের গুঁড়ো দিতে পারেন। মানে একদম সেই বেগুনির মতো বেসন গুলে কুমড়োকে ডুবিয়ে বেগুনির মতো ভাজা সেই জিনিসটা নয়, জাস্ট ওপরে একটা হালকা কোট করে দেওয়া। এতে কি হয় না, কুমড়োটা ভেতরে একদম নরম থাকে আর ওপরে একটা ভীষণ ক্রিস্পি একটা লেয়ার থাকে। ডাল টালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ওই বেগুনির মতো গোলা বেসনে ডুবিয়ে না ভেজে কখনো এরকম ভাবে ভেজে একটু দেখুন, দেখবেন খুব ভালো লাগে। তো তারপরে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে কুমড়ো আমি এইভাবে ভেজে নিচ্ছি। Maybe I never knew what I really wanted, but looking back I can see it's all clear. I'm still a kid trying to act like they all taught me, but nothing makes sense anymore. তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড যে ব্যাচটা সেটা ভেজে নেব, তারপরে গরম গরম লাঞ্চে ডালের সাথে পরিবেশন করব। 'Cause nothing makes sense